বলওয়ান, তুমি একটা গল্প শোনা বলছিলে তোমার জীবনের নেই, তাহলে গল্পটা শোনাও একটু শুনি। শুনবি গল্পটা? খুব মর্মান্তিক, তখন খুব গরিব মানুষ, আমার নিজের কষ্টর কথা বলছি, তাই এই গল্পটা তোরা তাহলে শুনবি? হ্যাঁ শোনাও শোনাও শুনি একটু। কথা হচ্ছে করে সুন্দরবন মরিচঝাই বলে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে তখন অভাবের সংসার, আমরা 8টা-9টা ভাই বোন, বাপ একলা কাজ করে খাদিক পায় না, তা বাইর থেকে রাগ করে চলে গেছি। যাতে যাতে আমি মইপিট বলে এক জায়গা আছে, সেই জায়গায় উঠেছি। সেখানেও অভাব, বিরাট অভাব, কাজ কাম হচ্ছে না। তাতে আবার ওই মরিচঝাপির জঙ্গলে কালো বাঘ বার হয়েছে। এটা হচ্ছে কালো বাঘ। কালো বাঘ, এবারে কালো বাঘের তোমার বলতেছে এখন তো জঙ্গল প্রায় উত্তপ্ত, কোনো দিক থেকে ঢুকতে যাচ্ছে না, তা কী করে যাওয়া হবে? তা আমি বলছি ভাই যেখানেই যাও আমার একটু নির্দ। তা বলছি কেউ যাচ্ছে না, এখন অভাবের সংসার, আমারও বিরাট অভাব, আমরা 8টা-10টা ভাই বোন, খাওয়া দাওয়া হচ্ছে না, 4-5 দিন খাওয়া হয় না, তা যেভাবে হোক আমার একটু জঙ্গলে নিয়ে যাও। তা যে নিয়ে যাবে কোনো মতে রাজি হচ্ছে না, যে জঙ্গলে নিয়ে যাবে আমার কোনো মতে রাজি হচ্ছে না। তা খুব হাতে পায়ে অনুমানি করে ধরলুম, ধরার পরে বলতে যে তা ঠিক আছে আজকের চুরি করে যাওয়া হবে। মরিচঝাপির জঙ্গল, কালো বাঘ মানে বিরাট ব্যাপার, সব ভয়তে লোকজন তো যাচ্ছে না, অভাব, তখন খাওয়া দাওয়া 4-5 দিন হচ্ছে না, তখন কী করবো, যাওয়া হলো। একজনও বলতে আমি একটা গাছে মৌচক দেখেছি, 10টা মৌচক আছে, সেই জায়গাটায় গেলেই হয়ে যাবে। 10টা মৌচক, তখন মধুর দাম বিরাট, তা চলো মধুই ভাঙা হবে। যাওয়া হলো, যে জঙ্গলে লেগেছে, তারা ওস্তাদ লোক, বহুত দিন তারা মধু ভাঙে, 10-12 জন লোক, তার ভেতরে আমি একটা। তা লেবেছে, লেবি যখন চলে যাচ্ছে, তখন গুরুদেব বলতেছে এই প্রথমেই ভুল করলে। বলে কী ভুল? বলছে মার নাম স্মরণ করলে মার খামারে লাভলে, মার নাম স্মরণ করা হয়নি। বলতে হ্যাঁ তো গুরু, তা ভুল হয়ে গেছে, কী করা হবে? বলতে আজকে তো জঙ্গল খারাপ যাবে, তা নাই ফিরে চলো। দেখো অভাবের সংসার, আমার ফিরে গেলে হবে না, তা ঝাঁক কিছু করতে হবে। ওদের লাই তাহলে মুরগটা নে জঙ্গলে ছেড়ে দে, মার নাম কর লাভি, যা হয়ে যাবে মা দেখবে। যাওয়া হলো, সেই গাছে চাক দেখেছে, চাক তো সেখানে আর একটাও চাক নেই। তা গুরু বলছে দেখো একটা বাধা যখন পড়ে গেছে, এই গাছে চাক নেই মানে তোমার চাক দেখো নি, কোনো একটা ভৌতিক ব্যাপার আছে। তা চলো আজকে আর জঙ্গলে লাভবো না, কাল সকালবেলা লাভ হবে। তো যেই ফিরোটা আসবে, হঠাৎ করে একটা লোক এসে এই পর্যন্ত ঢাকা, একটাই লোক, সে বেশি বলতে দাদা মধু ভাঙবা নাকি, মধু ভাঙবা নাকি? তা গুরু বলছে তুমি, তোমার তো চিনি, তুমি কোথায় বাড়ি তোমার? বলতে আমার বাড়ি হাসনাবাদ। তা বলতে তুমি এখানে? যে আমার সঙ্গী তুই একা জঙ্গলে এসে, বলতে আমি একলা এসেছি, আমার সঙ্গী নেই। আর আমার গুরু বলছে এই ঘাবলা আছে, আর 4-5 জন শুনতে না, অভাব তো 4-5 দিন খাওয়া হয় না, বিরাট অভাব। বলতে এদিকে এসো চাক আছে। তখন ওই সন্দেহ হবাও প্রায় ভাব হয়ে গেছে, হতে হতে এবারে ও বলতেছে, গুরু তো শুনতে না, তা সবাই বলতে 10 জন বলতে না চলো যাই চা করে জেগালে, আর গুরু বলতে সন্দেহ আছে, না না চলো, তবে ঠিক আছে সবাই দেখা একদিক, তাহলে চলো যাই। এবার বেশ কিছু দূর ভেতরে একটা জঙ্গলে নিয়ে এলে, একটা গাছে 20-22টা চাক আছে। 20-22টা চাক যখন দেখতেছে, গুরুদেবের সন্দেহ হয়েছে, তো এই চাক এখন কাটা যাবে না, চাক এখন আছে থাক, এই দেখে যাচ্ছি, কালকে সকালবেলা এই খানিতে লোক ঢুককে চাক কাটা হবে, ফিরে চলো। এখন সে তো ভূত, সে তো মানুষ না, সে তো অন্তত একটা চাক কাটো। তা সবাই গুরু যখন বলেছে, সবাই বলতে না গুরুদেব যেখানে বলেছে তা হবে না, আর আমি আর একজনে বলতে দেখ আমার অভাব, এভাবে কাটতে হবে চা। তা গুরুদেব চলে যাচ্ছে, যাক আমরা একটা ছক করেছি কি, আমার বাথরুম লেগেছে, আর বাথরুম ফিরে যাচ্ছি। গুরুদেব বলতেছে না 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 চলো লোক হয়ে গিয়ে বাথরুম করা হবে। আর বলছি না 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 আমরা দুজন যাচ্ছি, তাহলে আমরা সবাই মিলে থাকি, দেরি হন, না না তোমরা যাও আমরা এসছিস। আমার এরম বলার পরে ও তো ভূত তো আমরা জানি না, সুন্দরবনের কালো বাঘ, ওই যে শহরের বাচ্চা কালো বাঘ আমরা তো জানি না, আর মুখেই বন্দুক ঢাকা কালো বাঘ। এবারে গুরুদেব যখন চলে এসে আমরা ওই ছক করে চাক কাটবো, তা ওর বলি নে ধমা কর, বলতে দাঁড়া আমি পাতা নিয়ে আসি। বলো হেতাল গাছের পাতা আনতে গেছে, যেই পাতা আনতে গেছে ধরো আমি এই আরও অন্তত 10-15 হাত দূরে চলে গেছে, ব্যান্ডেল করবে, আর আমি উঠে চাক ভাঙবো, আমার অভাব বেশি, আর গুরুর কথা অমান্য করেছি। করার পরে ও দেখতে যাচ্ছ যেই
চাকে হাত দিয়েছে, হ্যাঁ আর দেখলুম সেই মানুষটা কালো বাঘ হয়ে গেল। হ্যাঁ ওরে বাবা, কালো বাঘ হয়ে গেছে, তাও এখান থেকে সেই বাঘের মাথা নেই। ও বাবা ওর আক্রমণ যেই ধরেছে, হ্যাঁ আর আমি তখন দৌড়কে চলে গুরুদেব 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 হ্যাঁ বলে আমি ধরছি। হুম দৌড়কে গে এবারে গিয়ে বললাম যে এই ঘটনা, বলছে আমরা বারণ করলাম, কথা তো শুনলেন না তো, তা ও এখন আর পাওয়া যাবে না কো, হ্যাঁ সকালবেলা যাওয়া হবে। আর 10 জন বলতে, হ্যাঁ আর গুরুদেব বলতেছে যা হোক একটা তার নিয়েছি বাড়ির থেকে, অভাবের সংসারে সবাই জায়গা লেগেছি, হ্যাঁ তা চলো দেখি কি হয়। তা বললে এক কাজ করো, তুমি তাহলে জঙ্গলটা বন্ধ করো। এইবারে গুরুদেব মান নাম করে জঙ্গল বন্ধ করলো। হ্যাঁ বন্ধ করে যখন ওখানে যাওয়া হচ্ছে, হ্যাঁ দেখা যায় কালো বাঘ খাচ্ছে, মাথা নেই। মাথা নেই? হ্যাঁ না ওই কালো বাঘ, বাঘের কিন্তু মাথা নেই। হ্যাঁ এই বাঘ এরকম 2 হাতে মাথাটা ধরে চিবোচ্ছে। হুম আর গুরুদেব তখন করে গেলে ওখানেই দাঁড়া। ওখানে দেরিয়ে মুখের দিক ফিরে দেরিয়ে গেলেন যে গুরুদেব দেখা যাচ্ছে সব ভালো, কিন্তু বাঘের মাথা নেই, খাচ্ছে কি করে? তাই তো। বলতে তোমরা বুঝবে না। গুরুদেব বন্ধ করে দিলে, হ্যাঁ দিলি সেই লাশ নিয়ে বাড়ি আসি, তারপর তো জঙ্গল জীবন ছেড়ে দিলাম। আমি আর যাইনি, একদিনই গিয়ে একদিনই ওই বিপদ। ওরে বাবা।